মাসিমণি মাসিমণি, আজ আমাকে একটা গল্প শোনাবে? 100 বার শোনাবো, কিন্তু তার আগে তো অনুজ শোনা রেডি হতে হবে। আমি তো আগে থেকেই রেডি। আরে বাবা, চল তাহলে আজকে শুনবো আমরা পিকু আর জোনাকির আলোর গল্প। কেমন? এক দেশে ছিল এক ছোট্ট সুন্দর গ্রাম। গ্রামের চারপাশে ছিল ঘন জঙ্গল, মাঝখানে একটা টলমলে নদী আর দূরে পাহাড়। গ্রামের সব মানুষ খুব শান্তিপ্রিয় হলেও একটা বড় সমস্যা ছিল। কি সমস্যা? বলছি গ্রামে রাতে একটু আলো থাকতো না। সূর্য ডুবলেই পুরো গ্রাম অন্ধকারে ডুবে যেত। গ্রামে থাকতো এক ছোট্ট মেয়ে, নাম ছিল তার পিকু। পিকু খুব কৌতূহলী আর সাহসী ছিল। সে রাতের আকাশে তারাগুলো দেখতে ভীষণ ভালোবাসতো। আমারও তারা দেখতে ভীষণই ভালো লাগে। আরে বাহ, দারুণ! সে প্রায়ই বলতো, ইস, যদি তারারা আমাদের গ্রামে নেমে এসে আলো দিত। কিন্তু সবাই হেসে বলতো, তারারা তো আকাশের, ওরা কখনো নামবে না। একদিন পূর্ণিমার রাতে পিকু একা একা বনের পাশে হাঁটতে বের হলো। হঠাৎ সে দেখতে পেল অদ্ভুত এক আলো বন থেকে ঝিলমিল করছে। ভয় পেলেও কৌতূহল তাকে টেনে নিয়ে গেল ভেতরে। যতই ভেতরে গেল আলো তত বাড়তে লাগলো। হঠাৎ করে সে অবাক হয়ে দেখলো হাজার হাজার জোনাকি একসাথে জ্বলছে। পুরো বন যেন আলোর মেলা। পিকু অবাক হয়ে দাঁড়িয়ে বলল, আহা, তোমরা কত সুন্দর! যদি তোমাদের আলো আমার গ্রামে নিয়ে যাওয়া যেত। ঠিক তখনই এক বড় জোনাকি, নাম তার ঝিকিমিকি, উড়ে এসে পিকুর কাঁধে এসে বলল, তুমি মন খারাপ করো না ছোট্ট বন্ধু, আমরা চাইলে তোমাদের গ্রাম আলোকিত করতে পারি, কিন্তু তার আগে তোমাকে একটা প্রতিজ্ঞা করতে হবে। কি প্রতিজ্ঞা? বলছি। পিকু অবাক হয়ে বলল, কি প্রতিজ্ঞা? তুমি কখনো অন্ধকার ভয় পাবে না আর অন্যদের সাহস যোগাবে, কারণ আলো শুধু বাইরে নয়, মানুষের মনেও থাকে। পিকু হাসি মুখে প্রতিজ্ঞা করলো। এরপর ঝিকিমিকি সিটি বাজালো। হঠাৎ পুরো আকাশ থেকে লক্ষ লক্ষ জোনাকি নেমে এলো। তারা একসাথে গ্রামে ছুটে গেল। গ্রামবাসীরা প্রথমে ভয় পেয়ে গেল। আরে, এ কি হচ্ছে? এত আলো কোথা থেকে আসছে? পিকু সবাইকে আশ্বস্ত করলো। সে বলল, এরা আমাদের বন্ধু, আজ থেকে অন্ধকারে আর ভয় পাওয়ার কিছু নেই। সেদিন রাতে গ্রামে প্রথমবারের মতো আলোর উৎসব হলো। বাচ্চারা আনন্দে দৌড়োদৌড়ি করলো, বড়রা গান গাইলো, আর জোনাকিরা নাচতে নাচতে আকাশ আলোকিত করলো। ধীরে ধীরে গ্রামবাসীরা বুঝলো আলো শুধু বিদ্যুৎ দিয়েই আসে না, একসাথে থাকলে, সাহস থাকলে মনেও আলো জ্বলে। পিকু তখন গ্রামের সবার প্রিয় হয়ে গেল, কারণ সেই প্রথম সাহস করে অন্ধকারে ঢুকেছিল আর জোনাকিদের বন্ধু বানিয়েছিল। একদিন রাতে আকাশের তারারাও যেন আরো উজ্জ্বল হয়ে উঠল। পিকু আকাশের দিকে তাকিয়ে আস্তে আস্তে করে বলল, ধন্যবাদ জোনাকি বন্ধু, তোমরা আমাদের অন্ধকার দূর করে দিলে। মনে রেখো, আলো সবসময় তোমার ভেতরেই আছে। সেদিন থেকে পিকুর গ্রাম শুধু আলোতেই ভরে উঠল না, সবার মনে সাহস আর আনন্দের আলো জ্বলে উঠল। এই ছিল আজকের পিকু আর জোনাকির আলোর গল্প। তাহলে আজকের এই পুরো গল্প থেকে তুই কি শিখতে পেলি বলতো? যে মনে সাহস থাকলে পুরো পৃথিবী আলোকিত করা যায়। আরে বাহ, সাব্বাস! তোকে আরো সুন্দর সুন্দর গল্প শোনাবো।